বিশ্বজুড়ে ডলারের প্রভাবকে কমাতে এবার বড়সড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যারিফ যুদ্ধ শুরু হওয়ার পর ভারতের রিজার্ভ ব্যাংক কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। এতে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে যতটা সম্ভব ডলারের উপর ডিপেন্ডেন্সি ভারত অবিলম্বে কমাতে চাইছে, এবং এই কমাতে চাওয়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু ঠিক সেগুলোই নিচ্ছে। এবং শেষ এক মাস ধরে ধারাবাহিকভাবে যেরকম ভাবে অ্যাগ্রেসিভলি ব্যাটিং ভারতের পক্ষ থেকে করা হয়েছে তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। শেষ 2 মাসে ভারত কিন্তু নতুন করে তার বৈদেশিক মুদ্রার সঞ্চয়ে ডলারের পরিমাণ বাড়ায়নি, অর্থাৎ ডলার কেনা কিন্তু ভারত আপাতত বন্ধ রেখেছে এবং ডলারের পরিবর্তে সোনা সঞ্চয়ের দিকে এগিয়ে গেছে ভারত, এবং সোনা সঞ্চয়ের পরিমাণও কিন্তু ভারত বাড়াচ্ছে। ভারতকে দেখে বিশ্বের একাধিক দেশ সোনা সঞ্চয়ের পরিমাণও কিন্তু বাড়াতে শুরু করেছে। অর্থাৎ সব মিলিয়ে ডলারকে চাপে রাখার জন্য, ডলারের প্রভাবকে কমানোর জন্য ভারত কিন্তু এক অগ্রগণ্য বা একটা অগ্রণী ভূমিকা কিন্তু পালন করছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এমন 3টে পদক্ষেপ নিল, তাতে একটা জিনিস পরিষ্কার, এই পদক্ষেপের ফলে শুধু ডলারের প্রভাব কিছুটা হলে কমবে তা নয়, ভারতের মুদ্রা রুপি, সেই রুপিরও আন্তর্জাতিককরণ করার কিন্তু চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে। আজকে সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমরা নতুন নতুন অনেক জিওপলিটিক্যাল আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। আর ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ভারতের রিজার্ভ ব্যাংক একদিনে 3টে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু তারা নিলেন। প্রথমত, যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে কি হবে, তাতে একটা জিনিস হতে পারে, সেটা হলো আমেরিকার যে ডলার, সেই ডলারের উপর ডিপেন্ডেন্সি কিন্তু কমতে পারে। পাশাপাশি রিজিওনাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেশনে রুপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা কিন্তু হতে চলেছে আগামী 1-2 বছরের মধ্যে, তা কিন্তু রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ বোঝা গেছে। অর্থাৎ রিজিওনাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেশন মানে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, নেপাল, ভুটানকেও যদি আমরা ধরি, যাদের সঙ্গে আমরা নিয়মিত ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্য এবার থেকে সম্পূর্ণভাবে রুপি অর্থাৎ ভারতের মুদ্রায় কিভাবে করা সম্ভব, সেই পদক্ষেপ কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে আজকে নেওয়া হয়েছে। এবং আস্তে আস্তে রুপির আন্তর্জাতিকরণের চেষ্টা কিন্তু করা হচ্ছে। গ্লোবাল অ্যাকসেপ্টেন্স কিভাবে রুপির বাড়ানো যায় সে বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে। তাই পদক্ষেপে পরিষ্কার কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে দেখুন। প্রথমত, এখানে এডি ব্যাংকস অর্থাৎ অথরাইজড ডিলার্স ব্যাংকগুলো এবার থেকে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান এদের ব্যবসায়ীদেরও কিন্তু লোন দিতে পারবে যারা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে। এক্ষেত্রে অথরাইজড ডিলার ব্যাংকের যে আইন ফেমা, FEMA এর আন্ডারে এখানে পরিষ্কার বলা হয়েছে তারা এবার থেকে ফরেন এক্সচেঞ্জ করতে পারবে ক্রেডিটে। অর্থাৎ নেপাল, ভুটান কিংবা শ্রীলঙ্কার ব্যবসায়ীরা ভারতের কোনো সামগ্রী ধরুন কিনতে চাইছে, কিন্তু তাদের কাছে হাতে টাকা নেই, তারা কোথা থেকে কিভাবে কিনবে? তারা ভারতের একটি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে যাদের অথরাইজড ডিলারশিপ ভারতের রিজার্ভ ব্যাংক দিয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে তারা লোন নিতে পারে। অর্থাৎ নির্দিষ্ট অ্যাকাউন্টের সাপেক্ষে লোন এবার নিতে পারবে বিদেশিরাও, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের ব্যবসায়ীরা যারা ভারত থেকে কোনো সামগ্রী কিনতে চায়। এতে শুধুমাত্র ভারতের মুদ্রায় ব্যবসা বাণিজ্য যে হবে তা কিন্তু নয়, এতে কিন্তু ভারতের সামগ্রিক ব্যবসা বাণিজ্যেরও পরিসর বাড়বে। কারণ ক্রেডিট সিস্টেম এই মুহূর্তে যে হারে আন্তর্জাতিক স্তরে অ্যাকসেপ্টেন্স হয়েছে, যেভাবে বৃদ্ধি পাচ্ছে, ক্রমাগত ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে, সেখানে কিন্তু ভারতবর্ষ এই পার্টিকুলার অপশনটাকে এক্সপ্লোর করতে চাইছে, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, এখানে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক এবার থেকে রিজিওনাল বেসিসে ট্রান্সপারেন্সি রেফারেন্স রেশিও বা রেট প্রকাশ করবে। এর মানেটা হলো, এতদিন আমরা জানতাম 1 টাকা এর মানে কত ডলার, বা 1 ডলারের সামগ্রিক ভ্যালু রুপিতে কত, কিংবা 1 ইউরোর মানে কত টাকা, 1 পাউন্ড মানে কত টাকা। এবার দেখুন, আমরা সিরিয়াসলি বিদেশের মুদ্রার এই রকম ট্রান্সপারেন্ট রেটগুলোর সম্পর্কে সে অর্থে এতদিন ধরে খোঁজখবর রাখলেও 1 ইয়েমেন মানে কত টাকা, 1 নেপালে মুদ্রা মানে কত টাকা, 1 বাংলাদেশি টাকা মানে ভারতের মুদ্রায় কত। ফলে এই ধরনের রিজিওনাল, সাউথ এশিয়ার রিজিওনাল মুদ্রাগুলোকে নিয়ে কিন্তু আমাদের কাছে সে অর্থে স্পষ্ট কোনো ডাটা ছিল না। গুগল ওরিয়েন্টেড ডাটা
আমি এক্ষেত্রে বলছি না, কারণ সরকারি কাজে এর ভ্যালু নেই। ফলে এবার থেকে ভারতের রিজার্ভ ব্যাংক এই যে রিজিওনাল এই মুদ্রা ওরিয়েন্টেড যে ট্রান্সপারেন্ট রেট তা কিন্তু প্রকাশ করবে, যেন ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য শ্রীলঙ্কা, বাংলাদেশ কিংবা নেপালের মতো দেশ বা তাদের ব্যবসায়ীরা এক্স্যাক্ট ট্রান্সপারেন্ট এই রেট জানতে পারে, যা কিন্তু আমাদের রুপির গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে, যা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। 3 নম্বর যে পদক্ষেপটি নেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন 2022-এ যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হয়, তখন আমেরিকা কিন্তু রাশিয়ার উপর একাধিক স্যাংশন লাগিয়েছিল। এর ফলে রাশিয়া যে কোনো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারলেও ডলারে কিন্তু আদান প্রদান বা বিনিময় করতে পারতো না, কারণ রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ জায়গায় চলে যায়। এই সময় ভারত এবং রাশিয়া একত্রে মিলে স্পেশাল রুপি বস্ত্র অ্যাকাউন্ট কিন্তু তৈরি করে। এই স্পেশাল রুপি বস্ত্র অ্যাকাউন্ট কি? ধরুন আমরা রাশিয়ার কোনো কোম্পানির থেকে কিছু সামগ্রী কিনছি, রাশিয়াতে আমরা কিভাবে টাকাটা পাঠাবো? ডলারে তো পাঠাতে পারবো না, কারণ আমেরিকা স্যাংশন লাগিয়ে দিয়েছে। ফলে এই পার্টিকুলার ইস্যুতে আমরা এই যে স্পেশাল রুপি বস্ত্র অ্যাকাউন্টের ব্যবহার করতে পারি, যেখানে রাশিয়ার যে কোনো ব্যাংক ভারতের একটি নির্দিষ্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে। এবার আমরা রাশিয়ার থেকে যখন সামগ্রীটা কিনবো, আমরা আমাদের টাকাটা যেটা আমরা রাশিয়াকে দেব, সেই মূল্য আমরা ভারতের ওই ব্যাংকটায় কিন্তু ডিপোজিট করে দেব। সেই ব্যাংকের ডিপোজিটের পর রাশিয়ার ব্যাংকের সঙ্গে আমাদের এই ভারতের ব্যাংকের কিন্তু যোগসাজশ হবে। এবার ভারত সরকার বলেছে যে আপনারা যে টাকা আমাদের ভারতের ব্যাংকে সঞ্চয় করবেন, সেই টাকার ইকুয়াল ভ্যালুতে আপনারা ভারতের সামগ্রী কিনতে পারেন এবং আমাদের থেকে ব্যবসা বাণিজ্য ফের কিনতে পারেন। অর্থাৎ আপনাদের কাছে যে টাকা যাওয়ার কথা ছিল, সেই একই পরিমাণ টাকার সমমূল্য সামগ্রী আপনারা নিতে পারবেন এবং স্পেশাল বস্ত্র অ্যাকাউন্ট এক্ষেত্রে আপনাদের সাহায্য করবে। এবার থেকে ভারতের এই রিজার্ভ ব্যাংক এই পার্টিকুলার বিষয়টিকে আরো সহজ করে দিল। সেখানে বলা হলো রাশিয়ার বহু যে টাকা যা ভারতের ব্যাংকে সঞ্চয় থাকবে এই বস্ত্র অ্যাকাউন্টে, সেই টাকা এবার রাশিয়া সরাসরি গভর্নমেন্ট সিকিউরিটিতে ইনভেস্ট করতে পারবে। অর্থাৎ গভর্নমেন্ট বন্ডস, গভর্নমেন্টের একাধিক প্রপার্টি, সেখানে কিন্তু ইনভেস্ট করতে পারবে রাশিয়ার এই ব্যাংক বা রাশিয়ার বিভিন্ন ব্যবসায়ীরা। ফলে সব মিলিয়ে রাশিয়ার সাথে ভারতের যে ইন্টারলিঙ্ক কানেকশন, আদান প্রদান করার যে পুরো বিষয়টি, ব্যবসা বাণিজ্য, একাধিক কোঅপারেশন ডিল, এই পুরো বিষয়টা কিন্তু আরো শক্তিশালী হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপের পর। ফলে একদিকে এই একাধিক পদক্ষেপ যেমন ভারতের রুপিকে আন্তর্জাতিকরণ করতে সাহায্য করছে, অন্যদিকে জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে ডলারের প্রভাব কমাতে শুরু করছে। এমনকি রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব আরো শক্তিশালী করে আজকে ডোনাল্ড ট্রাম্পকে আমরা সরাসরি হুঁশিয়ারি দিতে পারছি, এবং ডোনাল্ড ট্রাম্পের যে প্রভাব এবং প্রতিপত্তি যে আমেরিকান কারেন্সির জন্য তা যে আমরা বুঝে গেছি, সেটাও কিন্তু আন্তর্জাতিক স্তরের কাছে আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে সক্ষম হলাম। এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরের একটাই দাবি যে ব্রিক্স কারেন্সিকে বাজারে নিয়ে আসো। ব্রিক্স কারেন্সি যদি বাজারে আসে এবং আন্তর্জাতিক স্তরে 50% দেশ যদি ব্রিক্স কারেন্সিকে অ্যাকসেপ্ট করার জায়গায় চলে যায়, তাহলে কিন্তু ডলারের ভ্যালু ইমিডিয়েটলি কমতে পারে। যদিও সেই রাস্তা অত্যন্ত কঠিন, জটিল, যদিও অসম্ভব নয় তা বিশেষজ্ঞরা বলছেন। ব্রিক্স কারেন্সির পাশাপাশি ভারত যেভাবে আমাদের মুদ্রা রুপিকে ইন্টারন্যাশনালাইজড করার চেষ্টা করছে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একদিনে নয় কিন্তু একদিন কিন্তু রুপি আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাবে, গ্লোবাল অ্যাকসেপ্টেন্স বাড়বে, ডলারের ভ্যালু কমবে। এই আশা কিন্তু রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপের পর আপামর ভারতবাসীও দেখছে বলে আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।